নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকে হলো ভাইফোঁটার পরের দিন। তোমরা তো জানোই কালকে আমার ভাইরা অনেক দেরি করে এসছে, তাই সকালে টিফিনে আর লুচি ফুচি কিছু করে দিইনি, তাই আজকে লুচিটা করে দিচ্ছি। তবে লুচির সাথে তরকারি কিংবা ছোলার ডাল কোনোটাই কিন্তু নয়। ওরা বলেছে গতকালকে যে মাটনটা রয়ে গেছে, সেই একটু মাটন আছে, মটন একটু ঝোল আলু ঠালু রয়েছে, সেই মাটন আর মিষ্টি ফিষ্টি আছে, সেগুলো দিয়েই খাবে। তাছাড়া বাসি মাটন খেতে কার না ভালো লাগে বলো? যে বাসি মাটনের যে কী অপূর্ব স্বাদ, যারা খায় তারাই জানে। তবে আমার দাদা কিন্তু বাড়িতে নেই, ও সকালবেলা একটু চা জল মিষ্টি এগুলো খেয়ে কাজে বেরিয়ে গেছে। ও বউবাজারে কাজে যায়, ও সোনার কাজ করে, বউবাজারে চলে গেছে কাজে। আর আমার ভাইয়ের বউ আর আমার ভাইজি ওরা আজকে চলে যাবে বিকেলে। এখন সন্ধেবেলা, তোমাদেরকে তো সকালবেলা বলেছিলাম যে আজকে আমার ভাইয়ের বউরা চলে যাবে। তাপসীর আসলে ওর বাপের বাড়ি হলো কাকিনাড়ায়, ওখানে একটু পুজো হয় ভালো, কালী পুজো, একটা খুব নামকরা পুজো আছে, আজকে ওরা ওখানেই যাবে। তো দুপুরবেলা থেকে তাড়াহুড়ো রান্নাবান্না সারলাম, তা আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওরা চলে যাবে তাই। তো এখন ওরা চলে যাচ্ছে, এখন আবার আমি ক্যামেরা অন করেছি। আর আমার ছেলের তো খুব মন খারাপ, ও যেতে দেবে না ওদেরকে, খুব কান্নাকাটি করছে। তারপরে আমার দাদাকে ফোন করা হলো, দাদা বলেছে ঠিক আছে ওরা যাক, আমি আসছি। তো ওরা তো চলে গেল, কিন্তু দাদা আবার রাত্রেবেলা ফিরে আসবে আমাদের বাড়িতে। এই কথা শুনে একটু ছেলে খুশি হয়েছে। আমার ভাই ওরা চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে যেটুকু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। তারপরে ডাক এলো যে ঠাকুর বরণ করতে হবে, চলে আয়। তো আমরা সবাই এখন এসেছি মা কালীকে বরণ করতে। আর মা কালীকে বরণ করতে আমরা সেইভাবে সবাই আলাদা করে ডালা সাজিয়ে আনি না। প্রত্যেক বছরে যে রাখি দিই, হলুদ শাড়ি পরা দেখলে রাখি দিই, প্রত্যেক বছর ডালা সাজিয়ে আনে, ওটা থেকেই আমরা সবাই মিলে ঠাকুর বরণ করি। তবে আমি আজকে বরণ করব না, আমার একটু অসুবিধে আছে। রাখি দিই, মামন দিই, আর জয়ার হয়ে গেছে বরণ করা, এখন সুতপা বরণ করছে, সুতপার পরে সুদীপ্তা এখন বরণ করছে। পুজোর এই কটা দিন ঠাকুর নিয়ে, মণ্ডপ নিয়ে, পুজো নিয়ে আমরা সবাই কত ব্যস্ত থাকি, তাই না? কত আনন্দ করি, কিন্তু আর এই বিদায় বেলাটাই মনটা পুরো ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়, তাই না বন্ধু? কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই। সব কিছুকে তো আটকে ধরে রাখলে হবে না, পুরনোকে তো বিদায় দিতেই হবে। পুরনো বিদায় না দিলে যে নতুন আসতে পারবে না। আর কালী পুজো শেষ মানেই তো স্কুল এখন খুলে যাবে, আবার সেই আগের রোজের রুটিন, পড়াশোনা করতে হবে, স্কুল যেতে হবে, সকালবেলায় মায়েদেরকে উঠতে হবে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, টিফিন রেডি করে দিতে হবে, আবার শুরু হয়ে যাবে আগের মতোই। তবে মাঝখানে আছে জগদ্ধাত্রী পুজো, তবে সেটা তো সব জায়গায় হয় না। তবুও আমরা যাই একটু আনন্দ করতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোই, মানে যাকে বলে উপরি আনন্দ। মণ্ডপের ভেতরটা আরেকটু তোমাদেরকে দেখায়। এ কটা দিন ধরে কত হই হল্লা, কত বাচ্চাদের আনাগোনা, কত মানুষজনের ভিড়, কত কিছুই না ছিল। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর বিসর্জন হয়ে গেলে ব্যাস সব ফাঁকাই পড়ে থাকবে। আর এই যেখানে দেখো আমার দাদা কাজের থেকে ফিরে এসছে, দাদাকে পেয়ে তো আমার ছেলে খুব খুশি, কোলের মধ্যে বসে রয়েছে। তখন ওর খুব মন খারাপ হয়ে গেছিলো, ওর মামা মামি ওর বোন চলে গেল সেই জন্য। আর হারুদা মনের আনন্দে ঢাক বাজিয়ে যাচ্ছে। আর আমরা এখন সবাই মিলে একটু ছবি তুলে রাখছি। এটাই তো জীবনের ছোট ছোট স্মৃতি হয়ে মনের মণিকোঠায় থেকে যায়। বরণের কাজকর্ম সব মিটে গেছে, এখন সবাই মিলে ঠাকুরটাকে ধরে পুকুরের ঘাটে নিয়ে যাবে। কারণ আমাদের কালী ঠাকুর না গঙ্গায় নিয়ে যাওয়া হয় না, পুকুর ঘাটেই নিয়ে গিয়ে পুকুরের জলে বিসর্জন দিয়ে দেয়। কেননা এই সময় না কারোর সময় থাকে না। দুর্গাপুজোর পর সবার অফিস কাছারি খুলে যায়, তো সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়। সব অফিস থেকে ফিরে এসে তারপরে এই বিসর্জনের কাজকর্মটা তারা করে, সেই জন্য আর গঙ্গায় নিয়ে যাওয়ার সময় হয় না, রাত হয়ে যায়, তাই পুকুরেই সবাই মিলে এটাকে বিসর্জন দিয়ে দেয়। আগাগোড়ায় আমি বিয়ের পর থেকে এখানে এসে দেখছি
এখানে সবসময় ঠাকুর এই আমাদের যে পাড়াতে পুকুরটা রয়েছে পুকুরে বিসর্জন দেওয়া হয়। এখন সবাই মিলে ঠাকুরকে 7 পাক আর কি ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নেওয়ার পরে জলে দেবে। আগে মা কালীর যে ঘরটা পাতা হয়েছিল, ঘরটা পেতে আর কি পুজো হয়েছে, সেই ঘরটা আগে বিসর্জন দেওয়া হবে, তারপরে মাকে জল দেওয়া হবে। এই যে সুভাষ মাথায় ঘট নিয়ে নাবছে এখন জলে, ঘট বিসর্জনটা দিয়ে এলে তারপর প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আর আমার ব্লগগুলো তো ছাড়তে একটু দেরি হয়েই যাচ্ছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। নতুন করে আর কি বলবো, কি করবো বলো, একটার পর একটা লেগেই আছে। আর এখন মানে আমাদের মতন সংসারী মানুষদের এইরকমই হয়, সংসার থেকে অন্য কিছুতে একটু মুখটা ফেরোলেই অমনি সংসার যেন চোখ পাকিয়ে ওঠে। আমার দিকে না তাকিয়ে কেন অন্য দিক তাকাচ্ছিস। তো তোমরা তো বুঝতেই পারছো, সেজন্য সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে মোবাইলটা নিয়ে একটু বসি, ভিডিওগুলো একটু এডিট করার চেষ্টা করি। তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেল ঠিকই, হয়তো সেরকমভাবে আকর্ষণ আর করবে না ভিডিওগুলো, তবুও তোমরা একটুখানি দেখো প্লিজ। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু তাহলে তোমাদের পরিচিতদের কাছে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলোকে শুধরে নেবার চেষ্টা করব। তোমরা যদি আমার ভুলটাকে ধরিয়ে না দাও তাহলে আমি শিখবই বা কী করে বলো। আর এই মুহূর্তে তোমাদেরকে আমি জলটা দেখাচ্ছি, কেননা জলের মধ্যে এরা বাজি ফেলেছে, এটাকে নাকি জলবোম বলে। শুনতে পেলে আওয়াজটা? আর এখন সবাই মিলে প্রতিমাকে জলের মধ্যে বিসর্জন দিয়ে দিচ্ছে। যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম, ভালো লাগলে একটু লাইক করে দিও। বিসর্জন দেখে ঘরে আসার পরে আমার ছেলে শুরু করেছে ওই যে ভাই ফোঁটাতে ওর দিদি যে গিফটটা দিল সেটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর ওর দিদি ফোঁটা দিয়ে যে গিফটটা দিয়েছিল ওটা একটা ট্রেন ছিল, কিন্তু ওটা খুলে দেখার পর দেখছে ওটা ভাঙা বেরিয়েছে। তো ওর দিদি আবার আজকে গিয়ে পাল্টে এনেছে, এখন ব্যস্ত হয়ে গেছে কখন এটাকে খুলবে। আর এই খেলনাটাকে নাকি টম বলে, এ আবার কথা বলে, যেমন ও কথা বলবে তেমন যা শুনবে আর কি তাই বলে। এই দেখো না, তোমাদেরকে শোনাবে, শোনো তোমরা। আবার এটার মধ্যে একটা বাটন আছে, সেটাকে টিপে দিলে এর মধ্যে সুন্দর সুন্দর গান হয়, আর ওটাকে চালিয়ে গানের তালে তালে আমার ছেলে এখন নাচ করছে। কিন্তু তোমাদেরকে তো গানটা শোনানো যাবে না, তাহলে কপিরাইট পড়ে যাবে। তাহলে আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো, কেমন? সবাইকে জানাই শুভরাত্রি, আর আগামী দিন সকলের ভালো কাটুক। আর ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।